আমাকে মেরো না প্লিজ। আর তোকে মেরে ফেললেও আমার রাগ ঠান্ডা হবে না। দেখো প্লিজ মেরো না, ব্যথা, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ। আমার মুখের উপরে কথা বলিস তুই, তাই না? মাফ করে দাও। বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। বিয়ে হওয়া মাত্র 4 দিন, হাতের মেহেন্দি এখনো যায়নি, সেই নববধূর গলায় ছুরি দিয়ে হত্যা করেছে তার নিজের স্বামী। কারণটা জেনে আরো অবাক হয়ে যাবেন। আসলে তেমন কি হয়েছিল চলেন জানি এই ভিডিওর মাধ্যমে। তাহলে গাইস, আমার নাম সুমন আর আমি আপনাদেরকে সবাইকে আমাদের চ্যানেল ভয়েস অফ সুমন এন্ড সোহেলে স্বাগতম জানাই। তাহলে চলেন স্টার্ট করি এই ভিডিও। একদিন ছেলেটা মেয়েটাকে টিকটকে মেসেজ করে। হাই। কে? মানুষ। ও, আমি ভাবলাম গরু। বাপরে, আপনি আমাকে গরু বানিয়ে দিলেন। ঠিক আছে তাহলে বাই। আরে শোনো, আমার নাম আব্দুল হামিদ। একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু না মনে করে? হ্যাঁ করুন। আপনার নামটা কি সেটা বলা যাবে না? আমার নাম তাসলিমা। এদিন থেকে তারা কথা বলা শুরু করে দেয়। অল্প অল্প কথা থেকে তাদের রিলেশনশিপ ভালোবাসায় পরিণত হয়ে যায়। কয়েকদিন পর তাসলিমা আব্দুলকে বলে, হ্যালো, একটা কথা বলার ছিল। কি বলবে বলো? অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে বিয়ের কথা বলছে, তো আমার বাড়িতে তোমার কথা বলে দিয়েছি। বলে দিয়েছো, অনেক ভালো করেছো, কিন্তু এখন তো আমি বাড়ি যেতে পারবো না। তাহলে এক কাজ করি, আমি আমার বাড়িতে জানাই, তারপর আমরা দুজন অনলাইন ভিডিও কলের মাধ্যমে বিয়ে করে নেব, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমি আমাদের বাড়িতে জানাই। চলো ঠিক আছে। তারা দুজন দুজনের বাড়িতে বলে দেয়, আর তাদের দুজনের পরিবারও মেনে নেয়। আর কয়েকদিন পর ভিডিও কলের মাধ্যমে তাদের বিয়ে হয়ে যায়। এমনভাবে 6 মাস তাদের ভালোভাবে কাটে। তারপর একদিন হঠাৎ ছেলেটা মেয়েটাকে কল দিয়ে বলে, হ্যালো তাসলিমা, কাল আমি এখান থেকে বেরোব, আর শুক্রবারে তোমাকে নিতে যাব। কি সত্যি? তুমি আসবে? হ্যাঁ, আমি সত্যি আসবো এবার। ঠিক আছে তাহলে আমি বাড়িতে জানাই। পরিবারের সবাই ভাবে অনুষ্ঠান করে মেয়েটাকে বিদায় দেবে। তারপর সব নিয়ম নীতি পালন করে মেয়েটাকে বিদায় দেয়। বিয়ের কয়েকদিন পর, কি করছো তুমি? কিচ্ছু না, জাস্ট টিকটক দেখতেছিলাম। আচ্ছা, মোবাইলটা দাও তো। কেন, কোথায় যাবে নাকি? আরে দিতে বলেছি, দাও। ওকে নাও। তাসলিম টিকটকে ভিডিও দেখতে এতটাই পছন্দ করতো যে যদি তার হাজবেন্ড তার ফোনটা চাইতো, তাকে সে ফোনটা দিতে চাইতো না। এমন করে 2 দিন পার হয়ে যায়। একদিন হামিদ বাজারে যায়, আর আসার পর দেখে তাসলিম বিছানায় শুয়ে মোবাইল টিপছে। তখন হামিদের সন্দেহ হয়ে যায়। তখন সে তার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর ফোনটা চেক করে, কিন্তু ফোনে কিচ্ছু পায় না। তখন সে তাকে বারণ করে ফোনটা না নেওয়ার জন্য। তারপরের দিন হামিদ শ্বশুর বাড়ি যায়, আর শ্বশুর বাড়ি থেকে আসার পরে দেখে তাসলিম শুয়ে শুয়ে টিকটক দেখছে। তারপর যেটা হলো শুনে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। কি করছো তুমি? তোমাকে বারণ করেছিলাম না টিকটক না দেখার জন্য, আর এখনো তুমি টিকটক দেখছো? আসলে কি চলছে? কি চলছে মানে? আরে আমি ভিডিও দেখছি। হ্যাঁ, আমি জানি তুই কি ভিডিও দেখিস। দেখি ফোনটাতে, দেখি তুই কাকে SMS করেছিস। এসব কি? এসব কি? আরে এসব তো আগের মেসেজ, তুমি টাইমটা দেখো, ডেটটা দেখো। আমি তো এখন কাউকে মেসেজ দিইনি, শুধু এখন বলে নয়, তুমি আমার লাইফে আসার পর থেকে আমি কাউকে রিপ্লাই দেইনি। তুই এসব নাটক আমার সামনে করবি না। আমার ভয়ে তুই SMS ডিলিট করে দিয়েছিস। আমাকেও তো তুই টিকটক থেকে রিপ্লাই করেছিলি, আর আমাদের রিলেশনশিপটাও টিকটক থেকে শুরু হয়েছিল। এখনও কি তুই তেমনই করছিস? আরে তুমি পাগল হয়েছো নাকি? তোমাকে রিপ্লাই দিয়েছে বলে কি আমি সবাইকে দেবো? আমার উপরে কি একটু বিশ্বাস নেই? তুই আজ থেকে টিকটক দেখবি না, আমি যা বলবো তাই করবি। আমি তোমার কথা শুনবো না, আমি দেখবো তুমি কি করবে। আমি বারে বারে বলছি আমি তেমন কিচ্ছু করিনি, নর্মাল শুধু ভিডিও দেখছি। তুমি চেক করো, দরকার হলে ব্লক লিস্ট থেকে আনব্লক করে তাদেরকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করো। তাহলে তুই ঠিক হবে না। আমার ছুরিটা কোথায়? দাঁড়া। তুমি পাগল হয়েছো নাকি? এমন কেন করছো? দেখে এখানে আয়। প্লিজ কেউ বাঁচাও আমাকে।
আমাকে মেরে ফেলবে, প্লিজ কেউ বাঁচাও। দেখো প্লিজ এমন করো না, কেউ আসবে না তোকে বাঁচাতে। ক্ষমা চাইছি, প্লিজ আমাকে মেরো না, প্লিজ। আর তোকে মেরে ফেললেও আমার রাগ ঠান্ডা হবে না। দেখো প্লিজ মেরো না, ব্যথা, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ। আমার মুখের উপরে কথা বলিস তুই, তাই না? মাফ করে দাও। তুই আমার মুখের উপরে কথা বলবি? ঠিক হয়েছে, তুই মরে গেছিস, মর তুই, এখানে আমি যাই। নিজের ওয়াইফকে হত্যা করার পর সে পালিয়ে যায়। বর্ডার ক্রস করে ভারতে যাওয়ার সময় পুলিশে তাকে ধরে নেয়। সত্যি অনেক ভয়ঙ্কর ঘটনা। শুধু অল্প সন্দেহের জন্য আজ তসলিমা আমাদের মধ্যে নেই। তাই আমি সব মেয়েদেরকে বলতে চাই যে ভালোবাসাটা কোনো অপরাধ নয়, কিন্তু একজনের লাইফ পার্টনার করার আগে জেনে নাও মানুষটা কেমন, আগে তাকে বুঝো, তারপরে সিদ্ধান্ত নাও। মানুষই বলে যেখানে ভালোবাসা থাকে ওখানে সন্দেহ থাকে, কিন্তু সন্দেহ বেশি থাকলে ভালোবাসাটা তহস নহস হয়ে যায়। কিন্তু আমার হিসাবে যে রিলেশনে বিশ্বাস নেই সেই রিলেশনের কোনো ফিউচার নেই। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেম আপনাদেরকে বলতে চাই, কিছু করার আগে একবার ভেবে নিন, তারপরে করুন। তাহলে গাইস, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর হ্যাঁ কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অর্থাৎ ফলো করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।